আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল ইয়া মালাকাল মাউত ও মান বাকিয়া ফিস সামা, আসমানে আর কে বাকি আছে গো? তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, আরেকজন ফেরেশতা আছে যার নাম মিকাইল। আল্লাহ বলবেন, মিকাইলের জানটাও কবজা করে ফেলো, মিকাইলের জানটাও কবজা করে ফেলবে। ও আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ আর কেউ বাকি নাই, শুধু আমি আর আপনি বাকি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, তুমি আমারে আর তোমারে দেখাইলা, তুমি তো জানো আমি আল্লাহর কোনো মরণ নাই, আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সব সময় চিরঞ্জীব, আল্লাহর কোনোদিন মরণ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না। ও মালাকুল মাউত, যে আল্লাহরে ঘুমে ধরে না, তন্দ্রা ধরে না, এই আল্লাহর মরণ কেমনে হবে? মালাকুল মাউত রে, শুধুমাত্র তুমি বাকি আছো, সুতরাং তোমার নফসটা, তোমার জানটা তুমি কবজা করো। ও বাবা, এই ধ্বনিটা শোনার পর মালাকুল মাউত আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আমি পৃথিবীর সব প্রাণীদের জান কবজা করলাম, ও আল্লাহ আমার জান কবজা করতে হবে, এটা আমি কোনোদিন বুঝি নাই, কোনোদিন জানি নাই। আল্লাহ আমার জান আমি কেমন করে কবজা করব? আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, অবশ্যই তোমার ভিতরে যেহেতু প্রাণ আছে, আর আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ও মালাকুল মাউত আজরাইল, তোমার ভিতরে যেহেতু প্রাণ আছে, এই প্রাণটা তোমার বের করতেই হবে, আর তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণ বের করার। তখন আজরাইল আলাইহিস সালাম চেষ্টা করবে, চেষ্টা করার পর আবার হাতটা দূরে সরায় দিবে, আবার চেষ্টা করবে, আবার হাতটা দূরে সরায় দিবে, আবার চেষ্টা করবে। 3 বার চেষ্টা করার পরে আল্লাহ ডাক দেয়া বলবেন, ও মালাকুল মাউত, কি হয়েছে?